কিন্তু যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এই বেঈমানী কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। এটা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তাআলা তা জানেন। আজ তোমাদের জন্য যেসব খাবার হালাল করা হয়েছে তা একসময় বনী ইসরায়েলদের জন্যও হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, সন্দেহ থাকলে যাও, তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, নিঃসন্দেহে তারা বড় জালেম। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম কখনো আল্লাহর সাথে অংশীবাদীদের দলে শামিল ছিল না। নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় তথা মক্কা নগরীতে। এ ঘরকে কল্যাণ, মঙ্গলময় এবং মানবকুলের দিশারি হিসেবেই বানানো হয়েছিল। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শনসমূহ। আরও রয়েছে সেই স্থান যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে, যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখিরাত উভয় স্থানেই নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে, মানব জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে যে যে ব্যক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এ বিধান অস্বীকার করে, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মোটেই মুখাপেক্ষী নন। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো, অথচ আল্লাহ তাআলাই তোমাদের যাবতীয় কাজের সাক্ষী। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে, এবং এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী। আল্লাহ তাআলা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে মনে রেখো এরা ঈমান আনার পরেও ধীরে ধীরে তোমাদের কাফের বানিয়ে দেবে। আর তোমরা কিভাবে কুফরি করবে যখন তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে? তাছাড়া এই আয়াতের বাহক স্বয়ং আল্লাহর রসূল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে সে অবশ্যই সোজা পথে পরিচালিত হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর আল্লাহ তাআলা তাঁর দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্তসীমায়। অতঃপর সেখান থেকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে।